আপনারা জানেন গতকাল আমি ভবানী ভবনে সিআইডি অফিসে গেছিলাম। সেখানে আমাকে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা, এবং আমি তাদের সাথে পূর্ণভাবে সহযোগিতা করেছি। আমার লিগ্যাল রাইট, আমি কোর্টে মুভ করব। কোর্ট আমাকে 6টার মধ্যে গতকাল ভবানী ভবনে সিআইডি হেডকোয়ার্টারে সশরীরে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমি কমপ্লাই করে প্রায় 12-13 মিনিট আগে, 6টার আগেই কালকে ভবানী ভবনে গেছি, এবং 11:30টার কাছাকাছি প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়। প্রায় 5.5 ঘন্টা ধরে চলে, এবং আমাকে আবার সেখানে একটা নোটিশ দিয়ে আগামী 14 তারিখ অ্যাপিয়ার করার জন্য বলা হয়। আমি 14 তারিখ কলকাতায় আছি, আমি 14 তারিখ অ্যাপিয়ার করব আবার। আমি কোনোদিন কোনো তদন্ত এড়িয়ে যাইনি। আমাকে দিল্লিতেও তদন্তকারী সংস্থা যখন ডেকেছে আমি গেছি, কলকাতাতেও নিজাম প্যালেস হোক, এদিকে সিজিও হেডকোয়ার্টার হোক, ইডির কাছে হোক, আমি গেছি। আমি সব সময় তদন্তে সহযোগিতা করেছি, এবং আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির সাথে যেটুকু সহযোগিতা করা উচিত আমি নিশ্চিতভাবে করছি। আজকে আমাদের দলনেত্রীর বাড়িতে কিছু বৈঠক ছিল পূর্ব নির্ধারিত। সেখানে একাধিক বিধায়ক থেকে সাংসদ ছিলেন, এবং আমাদের এই মিটিংগুলো চলাকালীন আমি খবর পাই খুব সম্ভবত 4:30 পৌনে 5টা নাগাদ যে সিআইডির একটা টিম এসছে আবার কোনো একটা আলাদা মামলায় আমাকে নোটিশ দিতে। তো আমি আমার সেক্রেটারির মারফতে তাদেরকে অনুরোধ করি যে আমি এই মুহূর্তে আমার বাড়িতে সশরীরে উপস্থিত নেই বলে আপনারা চিঠিটা অন্য কাউকে দিয়ে দিন, সে রিসিভ করে আমার পক্ষ থেকে নিয়ে নেবে। এবং আমি অনুরোধ করি যে আপনারা যদি আমাকে দিতে চান তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে, তার কারণ আমি এই মুহূর্তে আসতে পারবো না মিটিং থেকে বেরিয়ে। আপনি আপনার মতো করে যখন ইচ্ছা বাড়িতে চলে আসবেন, নিয়ে বলবেন যে আপনাকে ছাড়া কাউকে আমরা দেবো না। আমি যদি বাড়িতে না থাকি তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে আমার ফেরার জন্য। এখন প্রায় 7:20 বাজে, আমি বাড়িতে ঢুকেছি, আপনাদের সাথে কথা বলছি 5-10 মিনিট হয়েছে। 6:15টার মধ্যে আমি বাড়িতে ঢুকেছি। আমি ঢুকে দেখছি সিআইডির প্রতিনিধিরা নেই, তারা ফিরে গেছে। তারা যদি পরবর্তীকালে আমাকে ফোন করে আসে, আমার সাথে যোগাযোগ করে আসে এবং আমাকে বলে কোন সময় গেলে আমি বাড়িতে থাকবো, তখন নোটিশ দেবে, আমি নিশ্চিতভাবে জানাবো। আমি যখন বাড়িতে উপস্থিত নই সশরীরে, তখন যদি তারা এসে তখন যদি তবে বলে যে আপনাকে ছাড়া কাউকে নোটিশ আমরা দেবো না, আপনার হয়ে কেউ যদি রিসিভ করতে চায় সেই সুযোগ পাবে না, তাহলে আপনাকে আমার ফেরার জন্য অপেক্ষা করতে হবে। তো আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যে যারা নোটিশ দিতে এসেছিল আপনারা যদি আসেন নিশ্চিতভাবে যোগাযোগ করে আসুন, আর না হলে অপেক্ষা করুন। আমি যখন ফিরবো আমি তখনই এই নোটিশটা আপনাদের তরফ থেকে আপনাদের কাছ থেকে নিতে পারবো। আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন আপনি তদন্ত এড়িয়ে যাচ্ছেন, আমি কোনো তদন্ত এড়িয়ে যাইনি, আমার লুকানোর কিচ্ছু নেই। আমি কেন্দ্র তদন্তকারী সংস্থার সম্মুখীন হয়েছি এখনো পর্যন্ত 8 থেকে 10 বার। যারা এতদিন ধরে তদন্ত চালাচ্ছে আমাকে যখনই ডেকেছে আমি গেছি। আমাকে সিআইডি সামান দিয়েছিল, প্রথম সামান 30 তারিখ। 30 তারিখ বিকেলে আমার উপর আক্রমণ হয়, আপনারা দেখেছেন। 48 ঘন্টা আমি বাড়ি থেকে বেরোতে পারিনি। আমি সময় চেয়েছিলাম, আমাকে 8 তারিখ
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।